নমস্কার বন্ধুরা, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য একটি বড় সুখবর যে ইন্ডিয়ান পোস্টে নতুন নিয়োগ বেরিয়েছে। এই যে রিসেন্ট নিউজ, এটা আর কি নোটিশ 8/4/2026-এ 2026-এর লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড পোস্টাল অ্যাকাউন্ট অফিসে তোমাদের এটা নিয়োগ হবে। ঠিক আছে, এই যে ড্রাফটটি তোমাদের বেরিয়েছে, এটি 30 দিন পরে অফিসিয়াল সাইটে তোমাদের দিয়ে দিবে। চলো দেখে নি তোমাদের নিয়োগ পদ্ধতি, এক এক করে সব তথ্যগুলা। এই যে পোস্ট নেম তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে তোমাদের 800টি মোটামুটি ভ্যাকেন্সি। পরবর্তী অফিসিয়াল নোটিশে তোমাদের বাড়তে পারো এই ভ্যাকেন্সিটা। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড মিনিস্ট্রিয়ালে তোমাদের এই পোস্টটি হবে। এবং তোমাদের এই পে লেভেলে তোমাদেরকে পে করা হবে 19,900 থেকে 63,200। তোমাদের এজ দেখে নাও, 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং যারা গভর্নমেন্টের আর কি অলরেডি সার্ভিস করে, তাদের 40 বছর পর্যন্ত ছাড় আছে। আর তো তোমরা যদি এসসি বা এসটি থেকে বিলং করো, তাহলে তোমাদেরকে 5 বছরের ছাড়, এবং ওবিসি থেকে 3 বছরের ছাড় তোমাদেরকে দিবে। ঠিক আছে, এবং তোমরা এটা 12 পাস যদি করে থাকো, তাহলেই যে কোনো স্ট্রিমে, তোমরা সায়েন্সে হোক বা আর্টসে হোক, তোমরা যে কোনো স্ট্রিমে যদি 12 পাস করে থাকো, তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবা। এবং তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে যে 1 মিনিটে ইংলিশ টাইপিং করতে হবে তোমাদের 35টা, এবং তোমরা যদি ইংলিশ না পারো, তাহলে তোমাদের হিন্দি টাইপিং করতে হবে 30টা। ঠিক আছে, তারপর দেখে নি কি আছে। এটা দেখানো হয়েছে, এটা যে 60% তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এসিসি থেকে। এই যে লোয়ার ডিভিশনটা মানে ডাইরেক্ট তোমাদের 60% নিবে, এবং 30% তোমাদের যারা অলরেডি পোস্ট অফিসে কাজ করে তাদের বাই প্রমোশনে এটাই হবে। ঠিক আছে, চলো দেখে নি পরবর্তী নোটিশ। এই যে তোমাদের নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, এটা 828। পরবর্তী অফিসিয়াল নোটিশে তোমাদের এটা বাড়তেও পারে এই পোস্টের ভ্যাকেন্সি। এটাও জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গেজেটেড মিনিস্ট্রিয়াল আর কি। আর এটার লেভেল আর কি, পে লেভেল হবে 29,200 থেকে 93,300 পর্যন্ত। নেক্সট কি আছে, এই যে তোমাদের বয়স আর কি, এজ চাওয়া হয়েছে 18 থেকে 27। আর এই যে সেম আছে তোমাদের গভর্নমেন্টের যারা অলরেডি চাকরি করে, তাদেরকে 40 বছর পর্যন্ত ছাড়। এসসি এসটিতে তোমাদের 5 বছর। ঠিক আছে, আর ওবিসিতে সেম, 3 বছরের ছাড়। আর এটাতে তোমাদের ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো তোমরা যে কোনো, যেমন বিএ বা বিসিএ যা করো আর কি, ব্যাচেলার তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, আর স্বীকৃত ইনস্টিটিউট থেকে তোমাদের এই ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। এবং নেক্সট দেখিনি, নেক্সট এটাও 60% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং 30% তোমার বাই প্রমোশনে আছে। ঠিক আছে, তারপর নেক্সট তথ্যতে চলে যাই। এই যে এটা 3 নম্বর তোমার পোস্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে এটা তোমাদের নিয়োগ। এটাতে সব থেকে বেশি আছে ভ্যাকেন্সি, খালি 3,312। মোটামুটি এটি পরবর্তীতে অফিসিয়াল নোটিশে এটাও বাড়তে পারে। এটা তোমাদের গ্রুপ বি আর কি, গ্রুপ বি নন গেজেটেড মিনিস্ট্রিয়াল। এটা যেহেতু বড় পদ, সেহেতু পেও বেশি করবে, 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমাদের পেয়েবেল আছে এটা। তারপর এটা ওই এইজ লিমিট দেওয়া নেই বন্ধুরা, যেহেতু এটা অফিসিয়াল নোটিশ না, এটা ড্রাফট, সেই জন্য 30 দিন পরে যখন অফিসিয়াল নোটিশ বেরোবে, তখন এটারও দিয়ে দিবে আর কি সম্পূর্ণ নোটিশ। এই ছিল তোমাদের আজকের এই ভিডিওটি। হুম, তোমাদের যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করবা, এবং তোমাদের বন্ধুদের সাথে
এই ভিডিওটি তোমরা শেয়ার করবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।